পরিমাণ হচ্ছে হাদিয়ার পরিমাণ 20,000 টাকা, যা আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডের প্রত্যেকটা সমাজে, পরবর্তীতে প্রত্যেকটা বাড়িতে ইনশাআল্লাহ আমি আমাদের কার্যক্রমগুলি শুরু করব। এখন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আমাদের ইউনিয়নের দিকে যাচ্ছি আমরা। উনি দীর্ঘদিন থেকেই ওনার এলাকা এবং ওনার এলাকার বাইরেও বিভিন্ন সমাজসেবামূলক, বিশেষ করে এরকম ইনশাল্লাহ ওনার এই সমাজসেবামূলক কাজ এবং আমাদের এই সমাজসেবামূলক কাজগুলো আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমার ভিডিও ক্যামেরার মাঝে আছেন আমাদের 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের কীর্তি সন্তান মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান এবং মাওলানা আরিফুর রহমান এবং আমাদের যে জাকির হোসেন জাকির ভাই এবং আমাদের ছোট ভাই নাইম আছে এবং রাকিব ভাই আছে প্রবাসী। তো প্রিয় দর্শক, আমরা এখানে আসার উদ্যোগটা হলো যে আমাদের যেমন ভাইরা কি উদ্যোগ নিয়ে আসলো আমি জানতে চাইবো, এবং যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে যাব ওনাদের কাছে। তো প্রিয় দর্শক, আমি প্রথমে জানবো আমাদের 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের কীর্তি সন্তান মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানে মানে উদ্যোক্তা কিসের জন্য এখানে আসলেন একটু যদি বলেন। ধন্যবাদ প্রিয় জাকির। আমরা এখানে আসছি আসলে আমাদেরই 1 নং ওয়ার্ড তথা করমলাপুরের একদম লাস্ট সীমানা হচ্ছে এটা। তো এখানে আমাদের একজন প্রিয় ভাই আছে, তার একটা আবেদন আছে। উনি খুব ভালো মানুষ। তো ওনার গৃহ নির্মাণের জন্যে আমি এবং আরেক প্রবাসী ভাই মিলে আমরা 20,000 টাকা আজকে অনুদান দেব। বিশেষ করে 2 নং ওয়ার্ড বড়িয়া শরীফপুরের পরে আমার আজকে আল্লাহর দয়া শুরু হলো 1 নং ওয়ার্ড থেকে শুরু করে। আমি বলেছিলাম আরেকদিন যে আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডের প্রত্যেকটা সমাজে, পরবর্তীতে প্রত্যেকটা বাড়িতে ইনশাআল্লাহ আমি আমাদের কার্যক্রমগুলি শুরু করব। তো আজকে আমরা এই জন্য আসছি, আমার সাথে আসছে আমাদের বিশেষ করে স্নেহের মাওলানা আরিফুর রহমান, যিনি হচ্ছে মৌলভী শামসুল হক দাখিল মাদ্রাসা সুপার। এরপরে হচ্ছে আমাদের স্নেহের নাইম, যে ছাত্র নেতা। এরপর আমাদের জাকির হোসেন আছে, ব্যবসায়ী এবং সমাজসেবক। আমাদের প্রিয় ভাই রাকিব আছে, ওমান প্রবাসী। তো আমরা তাদেরকে নিয়ে আসছি। তো আমি এখন চলে যাব মাওলানা আরিফুর রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ প্রিয় জাকির কাকা। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুবর মাওলানা মিজানুর রহমান ভাই উনি দীর্ঘদিন থেকেই ওনার এলাকা এবং ওনার এলাকার বাইরেও বিভিন্ন সমাজসেবামূলক, বিশেষ করে এরকম ঘরবাড়ি নির্মাণ, এরপরে যারা অসুস্থ, বিভিন্ন অসহায় অবস্থা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে তিনি নিজে এবং অন্যদের মাধ্যমে সহযোগিতা করে যাইতেছেন। তো আমি ওনার প্রতি অনুরোধ রাখবো যেন উনি এটা শুধু ওনার গ্রাম না, উনি যেন ওনার সমাজ থেকে, গ্রাম থেকে যেন ইউনিয়ন পর্যায়ে এই কাজটা ধাপে ধাপে করে, এবং আমরা ভবিষ্যতে ওনাকে যে উনি যেরকম সমাজসেবী গ্রাম সেবক হিসেবে আছেন, আমরা ওনাকে ইউনিয়নের পর্যায়ক্রমের সেবক হিসেবে দেখতে চাই, এবং এটা পর্যায়ক্রমে ইনশাল্লাহ যেন আরও বহুদূর এগিয়ে যায়, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি, এবং এইভাবে সবাই যেন এইরকম মহৎ কাজগুলোতে এগিয়ে আসে। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। ছোট ভাই নাইম, যেমন বন্যাত্ম অবস্থার পর থেকে আমি দেখতেছি তোমাদের যে সমাজসেবক যে কার্যক্রমগুলো চলছে এখন পর্যন্ত খুব ভালো লাগতেছে। বিশেষ করে বড়িয়া গ্রামেতে মানে যেখানে যাই অনেক লোকে বলে, ঠিক আছে না, বা এই যে আপনাদের যে সমাজসেবক যারা আছেন তাদের মানে সুনামটা অন্যরকম অবস্থা। তো এটা সম্বন্ধে কিছু বলেন, এবং এখন পর্যন্ত অব্যাহত আছে আপনাদের যে সমাজসেবকের। আলহামদুলিল্লাহ জাকির ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের সিনিয়র আছে, জাকির ভাই আছে, মাওলানা মিজান ভাই আছে। ওনারা যে পরিমাণ ওই সময় থেকে আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিয়ে আসতেছে, এখন উনি আসছে একজনকে দেওয়ার জন্য, কিছু টাকা দেওয়ার জন্য। এভাবে তো উনি বলছে যে এই ধারা অব্যাহত থাকবো ইনশাল্লাহ। ওনার এই সমাজসেবামূলক কাজ এবং আমাদের এই সমাজসেবামূলক কাজগুলো আল্লাহ তাআলা কবুল করুক। ধন্যবাদ। জাকির ভাই, তুমি কিছু বলো। ভাই আসলে তুমিও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছো, যে সমাজসেবকের যে উদ্যোগে যেসব কাজগুলো করতেছো আলহামদুলিল্লাহ সবাই খুশি তোমাদের এই যে উদ্যোগগুলো দেখি। তো এটা সম্বন্ধে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে বন্যা কবলিত এলাকা ছিল, আমরা ওই সময় ইনশাল্লাহ অনেক কাজ করছি। এরপরে পুনর্বাসন যেটা আছে এটা প্রক্রিয়া আমাদের চলতেছে এখন। এটা আমাদের এলাকাতে আমরা কয়েকটা করছি। এখন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আমাদের ইউনিয়নের দিকে যাচ্ছি আমরা। এখন কমলা হচ্ছে, আস্তে ধীরে সামনের দিকে যাবে আরও অন্যান্য ওয়ার্ডে ইনশাল্লাহ। এটাই দোয়া কামনা করি আমরা তো দোয়া করবেন আমরা যেন আরও আগে যেতে পারি। ধন্যবাদ। সবাই ওনাদের জন্য দোয়া করবেন।
এখন টাকাগুলো হস্তান্তর করবে আমাদের আমি মাওলানা আরিফুর রহমান সাহেবের কাছে দিয়ে দিচ্ছি। যাকে দেওয়ার ওনাকে আগে বলা আছে, উনি পৌঁছে দেবে। এখানে অনুদানের পরিমাণ হচ্ছে, হাদিয়ার পরিমাণ 20,000 টাকা। আমি এবং আরেকজন প্রবাসী ভাই সহ আমরা এই নগদ অর্থটা দিচ্ছি, যাতে করে ওনার গৃহ নির্মাণে সহায়তা হয়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।